শিরিনের চক্রান্তের কথা শুনে ফেললো পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পারুল রায়ানের মাকে বলে, শুনুন কাকিমা, আমার কথা না আপনার চিন্তা করতে হবে না। আপনি আপনার কথা ভাবুন। আপনি এই যে আমাকে পছন্দ করছেন না, আপনি শিরিনের সঙ্গে হাত মিলিয়েছেন, এটা রায়ান বা দাদু যদি জানতে পারে তখন কি হবে বলুন তো? হ্যাঁ, আজকে আপনি গুরুজন বলে কাউকে কিচ্ছু বলিনি, কেউ জানে না কিছু। আপনার মান সম্মানের কথা ভেবে আমি কাউকে কিচ্ছুটি বলিনি। কিন্তু কতক্ষণ কতক্ষণ আমি চুপ করে থাকবো? আপনি যদি পরে আবার আমার কোনো ক্ষতি করার চেষ্টা করেন না, তাহলে কিন্তু কাকিমা আমি আর চুপ করে থাকতে পারবো না। তখন কিন্তু সবাইকে আমি সবটা জানাবো, এই আমি বলে দিলাম। তখন এই কথা শুনে রায়ানের মা অবাক হয়ে যায়। তারপরে পারুল রায়ানের মায়ের কাছে শিরিনের মোবাইলটা দিয়ে বলে, কাকিমা, আপনি বরং শিরিনকে এই মোবাইলটা পৌঁছে দিবেন। তখন রায়ানের মা বলে, আমি? তখন পারুল বলে, হ্যাঁ, এই মোবাইলটা আপনার কাছে কি করে এলো এটা যদি সবাই প্রশ্ন করে না, তখন কিন্তু আমি কাউকে কিছু বলবো না। তবে পরবর্তীতে আপনি যদি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি ছেড়েও দেব না। আপনি আর আপনার ছেলে শুধুমাত্র আমাকে বুঝতে পারলেন না। এই বলে পারুল সেখান থেকে চলে যায়। তখন রায়ানের মা প্রচন্ড নিজের উপর নিজের রাগ দেখাতে থাকে। ওইদিকে পারুল নিজের ঘরে গিয়ে দেখে কৌশালী দাঁড়িয়ে আছে। তখনই কৌশালীকে দেখে পারুল বলে, পিসিমণি, আপনি আমার ঘরে? তখন পিসিমণি বলে, হ্যাঁ পারুল, এই কাজটা বৌদি করেছে তাই না, বড় বৌদি? তখন পারুল বলে, পিসিমণি আপনি কি করে বুঝলেন? তখন কৌশালী বলে, তোমাকে তো আমি সই মেনেছি, আমি জানি তো কে এবারে কোন কাজ করতে পারে। আর যাই করেছে, তুমি তো তার নামটা বলতে চাওনি। ঠিক আছে, আমি যতদূর পারি তোমাকে প্রোটেক্ট করব। তখন পারুল বলে, কি করব, কি করব পিসিমণি? কাকিমণি যে এই কাজটা করেছে সেটা রায়ান জানতে পারলে বা সবাই জানতে পারলে সে তো অনেক ছোট হয়ে যাবে। সেটা আমি চাইনি আমি। তবে সে কি করে এই কাজটা করলো? এখন আমাকে না সবাই এভাবে দমিয়ে রাখার চেষ্টা করে না, আরো আমার জেদটা বাড়িয়ে দিয়েছে। শিরিন, কাকিমণি, সবাই মিলে আমার জেদটা এতটাই বাড়িয়ে দিয়েছে যে এবার আমাকে জিততেই হবে, যে করেই হোক। তখন কৌশলী বলে, হ্যাঁ পারুল, তুমি জিতবে, তোমার পাশে আমরা সবাই আছি, তুমি একদম চিন্তা করবে না। তুমি না একদম ভাববে না, যা হবে ভালোর জন্যই হবে। তখন পারুলও খুব খুশি হয়, আর কৌশলী বলে, আমি তোমাকে আশীর্বাদ করছি, সবকিছু ঠিক হবে। তারপরে দেখা যাবে তারপরের দিন সকালবেলায় রায়ানের মা বেরিয়ে যায়। এদিকে রায়ান, মানালি সহ সবাই মিলে কথা বলতে থাকে, আর মল্লারও। ওইদিকে পারুল আসে। তখন ঠাম্মি বলে, আচ্ছা দিদি ভাই, তুই চিন্তা করিস না, তোর পক্ষেও আমরা আছি। আমরাও পারুল দিদিভাইয়ের হয়ে চিৎকার করে করে পারুল দিদিভাইয়ের নাম বলবো, বুঝতে পেরেছো? তখন মানালি বলে, হ্যাঁ বলো না, আমরা কি বারণ করেছি নাকি, বলো, বেশি করে বলো। তখনই দেখা যাবে ঠাম্মি বলে, আচ্ছা দিদি ভাই, আমি শুনতে পেলাম যে তুই নাকি জানতে পেরেছিস যে কে শিরিনকে ভিডিওটা পাঠিয়েছিল। কে পাঠিয়েছিল বল না। তখন পারুল আর বলে না। তখন রায়ান বলে, হ্যাঁ পারুল, বল, কে পাঠিয়েছিল, এই বাড়ি থেকে কে ভিডিওটা পাঠিয়েছিল? তখন মল্লা সহ সবাই চেপে ধরে পারুলকে আর বলে, পারুল বলো, কে করেছে এই কাজটা, তাহলে তো আমাদেরও জানতে সুবিধা হবে। তখন পারুল বলে, থাক না, যা হওয়াতে হয়ে গেছে। আর সেই ব্যাপারটা আমরা কাটিয়েও নিয়েছি, তাই এগুলো জেনে আর কি হবে। তখন সবাই মিলে জোর করতে থাকে। ওদিকে মানালি বলে, বড় বৌদি তো খাবার বানাতে গেল সবার জন্য, কখন খাবার হবে কে জানে। তখন মল্লার বলে, বড়দাকেও তো দেখলাম রান্না করে। তখন মানালি বলে, তাহলে তো বড়দা সব খাবার খেয়ে নেবে। ওইদিকে তরিতা সবার জন্য লুচি করছে। তখনই মৈনাক বলে, আচ্ছা তরিতা, আমি বরং সবার জন্য তরকারিটা করে দেই। তখন তরিতা বলে, না না, দাদু খাবে, তুমি না পারবে না। তখন মৈনাক বলে, তোমরা সবসময় আমাকে দমিয়ে রাখো, কেন বলো তো? আমি বললাম তো আমি তরকারিটা করি। তখন তরিতা বলে, আচ্ছা ঠিক আছে, তরকারিটা করো, তাহলে রায়ানের পারল তো বেরিয়ে যাবে, ওদের জন্য বরং আমি লুচিগুলো নিয়ে যাই, ঠিক আছে? এই বলে তরিতা চলে যায় লুচি নিয়ে। তারপরেই পারুল আর রায়ানকে লুচি দেয়। ওইদিকে পারুল আর রায়ান লুচি খেতে থাকে। এদিকে দেখা যাবে মৈনাক মৈনাক আলুর দম রান্না করে। তারপরেই কাশ্মীরি মরিচের গুঁড়ো না দিয়ে ও ঝাল মরিচের গুঁড়ো ইচ্ছে মতো দিয়ে দেয়, আর বলে, আজকে সবাই এই রান্না খেয়ে একদম হাত চেটে পুটে খাবে আর বলবে যে আমি কি রান্না করেছি। আজকে সবাই দেখবে আমার প্রতিভা। সবাই তো সব সময় আমাকে দমিয়ে রাখে, সব সময়। তারপরে দেখা যাবে পারুল পারুলকে বারবার করে সবাই জোর করতে থাকে, কিন্তু পারুল কিছুতেই বলে না। ওই সময় দাদু আসে। দাদু এসে বলে, কিরে পারুল দিদি, কি হয়েছে? তখনই পারুল বলে, না দাদু, কিছু হয়নি। তখন দেখা যাবে ময়নাক আলুর দম বানিয়ে সেখানে চলে আসে, আর সে বলে, দাদু, পারুল তো জেনে গেছে যে কে কিভাবে ওই শিরিন শিরিন ভিডিওটা চুরি করেছিল। তখনই দাদু ভাই বলে, সত্যি পারুল দিদি, কে করেছিল এরকম কাজটা, কে করেছিল বল, তুই আমাদের বলবি না?
আমাদেরও তো জানার অধিকার আছে। ওদিকে দেখা যাবে রায়ানের মা শিরিনকে গিয়ে মোবাইলটা দিয়ে আসে আর বলে, শিরিন, এবার কিন্তু পারুলকে হারাতেই হবে। তখন শিরিন বলে, আমি তো ভাবতেও পারছি না, আমার থেকে মোবাইলটা এভাবে ছিনিয়ে নিয়ে আপনার কাছে দিয়ে পাঠিয়ে দিল। তখনই রায়ানের মা বলে, হ্যাঁ, আমাকে তো শাসিয়েছে। তখন শিরিন বলে, ওর এত বড় সাহস, ও আবার আপনাকে শাসিয়েছে? তখন রায়ানের মা বলে, হ্যাঁ, এবার এমন ভাবে পারুলকে হারাতে হবে না যে পারুলের গোমর একদম ভেঙে যায়। তখন শিরিন বলে, ঠিক আছে আন্টি, ঠিক আছে। তারপরে রায়ানের মা সেখান থেকে চলে আসে। ওইদিকে শিরিন বলে, মা তো বলেছিল যে রায়ানের সঙ্গে ভাব করতে হলে ওর মাকে পটাতে হবে, ওর মা তো দেখছে উল্টো আমার সঙ্গে এসে ভাব করছে। ওইদিকে দেখা যাবে পারুলকে সবাই একদম চেপে ধরে। তখনই সেখানে কৌশালী আসে আর এসে বলে, আচ্ছা, কেন তোমরা এরকম করছো বলো তো? ঠিক তখনই রায়ানের মা এসে দাঁড়ায়। তখন পারুল কিছু না বলে দাদু বলে, তোমাকে তাহলে কি বড় বৌমা শিরিনকে ভিডিওটা পাঠিয়েছে না পারুল দিদি? তখন পারুল কিছুই বলে না। তখন রায়ানের মা ভয় পেয়ে যায়। ওইদিকে পারুল বলে, না দাদু, কাকিমা এই কাজটা করেনি। তখন কৌশালী বলে, আচ্ছা বাবা, পারো যখন বলতে চাইছেই না, তাহলে থাক না। এসব জোর করে কি হবে বলো তো? কারো তো একটা প্রাইভেসি বলে কথা আছে। কারণ এ বাড়িতে থাকে বলে যে সব ব্যাপারে আমাদের ঢুকে পড়তে হবে এরকমটা তো নয়। আর ব্যাপারটা তো ভালোভাবে মিটে গেছে। আর পারুল বলতে চাইছে না বলে মানেই তো কিছু একটা আছে। থাক না। তখন দাদু বলে, হ্যাঁ, এ বাড়িতে তো সবাই লায়ক হয়ে গেছে, তাই না? এখন আর আমাদের কি দরকার? তখন কৌশালী বলে, বাবা, সবসময় অন্যদিকে কেন নেন বলেন তো কথাগুলো? তারপর মৈনাক বলে, দাদু, আমি দেখো না আলুদম বানিয়েছি, আজকে খেয়ে একদম আমার প্রশংসা করতে হবে, হাত চেটে পুটে খাবে। তখন দাদু খেতে বসে। ওইদিকে তরিতা আলুদমটা দেখে মনে মনে বলে, সর্বনাশ করেছে, এ তো দেখছি অনেক লাল, এত কালার এত বেশি হলো কি করে? তার মানে কি মরিচের গুঁড়ো কেমন দিয়েছে? এটা কি ঝাল মরিচ দিয়েছে নাকি অন্য, জানি না। তারপরে দাদুকে খেতে দিলে দাদু তো এক চামচ মুখে দিয়েই একদম চিৎকার করে ওঠে, ঝাল ঝাল বলে। আর মৈনাক বলে, দাদু কি হয়েছে? তখনই মৈনাককে মারতে আসে দাদু। ওইদিকে মধু এনে দাদুকে খাইয়ে দেয়। তখন দাদু বলে, এত ঝাল, এরকম খাবার খাওয়া যায় নাকি? তারপরে সবাই মিলে মৈনাককে কথা শোনায়। ওইদিকে পারুল মনে মনে বলে, দাদা ভাই ভালোর জন্য যাই করুক না কেন, সবাই দাদা ভাইকে সবসময় কথা শোনায়, একদম ঠিক আমার মতো দাদা ভাইয়ের কপালটা। তারপর দেখা যাবে সবাই ইউনিভার্সিটিতে যায়। আবারও থার্ড রাউন্ড শুরু হয়ে যায়। থার্ড রাউন্ডে 8 জনের থেকে একজন অসুস্থ বলে এলিমিনেটেড হয়ে যায়, নিজেই নাম উঠিয়ে নিয়েছে। তখন 7 জনকে নিয়ে প্রতিযোগিতা। তখন সেখানে সানরাইজ মির্চের গুঁড়ো নিয়ে আসে। আর মরিচের গুঁড়ো দিয়ে এমন একটা কিছু লিখতে হবে যেটা ঝাঁঝও হবে, আবার খেতেও ভালো হবে। তখন এই কথা বলে যে তোমাদের 10 মিনিটের মধ্যে 4 লাইন লিখতে হবে। তখন সবাই তো সবারটা লেখা শুরু করে, কিন্তু পারুল কিছুতেই কিছু মনে করতে পারে না আর বলে, কি করব আমি? আমার তো মাথায় কিছুই আসছে না। সব সময় তো পড়াশোনার মধ্যে ছিলাম, এটা নিয়ে তো কখনো ভাবাই হয়নি। ওইদিকে দাদু ঠাম্মি বলে, পারুলটা কি করছে বলো তো? পারুল তো কিছুই লিখছে না, সবাই তো লিখে ফেলছে। ওইদিকে পারুল বলে, এবার মনে হয় সবাই জিতে যাবে, আমি হেরে যাব, কি করব আমি? তখনই পারুলের দাদু সেই ঝাল খাওয়ার কথাটা মনে পড়ে যায়। আর পারুল তখনই লিখতে থাকে। তারপরে দেখা যাবে পারুল, রায়ান, ওইদিকে শিরিন আর মধুরিমা, এই 4 জনই পরের রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে যায়। আর বাকি 3 জন এলিমিনেটেড হয়ে যায়। এদিকে শিরিন শিরিন মধুরিমার সঙ্গে প্ল্যান করতে থাকে যে কিভাবে পারুলকে হারিয়ে জিতে যাবে। ওইদিকে তখনই পারুল সবটা শুনে নেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।